হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে কবুতর থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন। আর সুস্থ সবল বাচ্চা পেতে হলে আপনাকে প্রথমেই কবুতরের প্যারেন্টসের কিছু যত্ন নিতে হবে। যখন কবুতরের প্যারেন্টসের পেয়ার মেলাবেন, পেয়ার মেলানোর পরে কবুতরের প্যারেন্টসকে পুষ্টিকর খাবার দিতে হবে। গম, ভুট্টা, মটর, ডাল, সবুজ মটর ও বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট দিতে পারেন। আর কবুতরের প্যারেন্টস যে ওই সকল প্যারেন্টসদেরই নিবেন যাদের কোনো রকম রোগ জীবাণু না থাকে। যেমন ক্যাঙ্কার, পরজীবী ইত্যাদি আছে কিনা তা অবশ্যই চেক করে নিবেন এবং শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষম কবুতরগুলোকে বেছে নিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কবুতরগুলা কি ইনব্রিডিং কিনা। হ্যাঁ, ইনব্রিডিং যদি থাকে সেক্ষেত্রে এগুলি এড়িয়ে চলতে হবে। আর প্রজনন পরিবেশের ক্ষেত্রে বাসস্থান অবশ্যই শুকনো ও পরিষ্কার, পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে এরকম একটি বাসস্থান আপনার বেছে নিতে হবে। আর শিকারী ইঁদুর, বিড়াল বা অতিরিক্ত ঠান্ডা গরম যাতে না থাকে খেয়াল রাখতে হবে। আর কবুতরের যে থরের রুমে যে খোঁড়া বা আপনারা যেটাই বলেন না কেন সেটার মধ্যে নরম খড় বা কাঠের গুঁড়ো দিয়ে মসৃণ বাসা তৈরি করুন, এতে করে ডিম ফুটতে সহজ হবে। সাধারণত কবুতররা নিজেরাই ডিমে তা দিয়ে থাকে। আর ডিম পাড়ার ৩ থেকে ৫ দিনের পর আপনারা কোনো ধরনের টর্চ দিয়েই ডিমগুলাকে চেক করে নিতে পারবেন কোনোটায় ভ্রূণ আসছে কিনা। আর অকার্যকর ডিমগুলো অবশ্যই সরিয়ে ফেলতে হবে। আর কবুতরের বাচ্চা যখন ফোটার ৩ থেকে ৪ দিনের মধ্যে প্যারেন্টসগুলা কিন্তু বাচ্চাদেরকে ক্রপ মিল্ক খাওয়ায়। প্যারেন্টসের খাদ্য হিসেবে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে। এক সপ্তাহ পর থেকে আপনারা গম, ভুট্টা এগুলা দিতে পারেন। ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে পারেন বা সাথে গ্রিড যুক্ত করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি নিশ্চিত করতে হবে। বাচ্চার ওজন বৃদ্ধি বা পায়খানা, পায়ের গঠন ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করতে হবে। আর নিয়মিত কবুতরের যে বাচ্চা বা প্যারেন্টসের যে পটি আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করলেই আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় অথবা মশা-মাছি এগুলির উপদ্রব থেকে রক্ষা পাবেন। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনারা সবসময় খেয়াল রাখবেন, সবচেয়ে বড় একটি বাধা হচ্ছে মশা। মশার অতিরিক্ত যদি মশা কামড় বাচ্চার দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ বাড়বে না। অবশ্যই আপনারা এর মশা প্রতিরোধ ব্যবস্থা করতে পারেন। মশারি অথবা আপনারা বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন। নিয়মিত ব্যবহার করবেন, পটি পরিষ্কার করবেন, এক্ষেত্রে মশার উপদ্রব থেকে রক্ষা পাবেন। আজকের মতো এখানে এই ব্লগটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।